जय राधे। हरे कृष्ण हरि बोल। जय राधे श्याम। जय निताय जय गौर। जय राधे श्याम। समवेत साधुगुरु वैष्णव मंडलीगण एवं भक्तमंडली सोना बाबारा और भक्तिमती सोना मायेरा आजकेर এই महती हरिबा आसरे सर्वप्रथमे रইল कीर्तन जगतेर सर्वकनिष्ठा कीर्तनिया ज्ञानहीना भक्तिहीना श्रद्धाहीना कृष्ण प्रेम माधुर्यहीना श्रीमती सुप्रिया चक्रवर्ती और तार क्षुद्र सम्प्रदायर पक्ष थेके रইল अनंत अनंत कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुदेव एवं गौरांग महाप्रभुर कृपाय आमी जतटुकु परिवेशन करते पारबो आमार भूल त्रुटि मार्जना करिया रसाभान परित्याग पूर्वक सारबस्तु कृपा करे ग्रहण करिबेन इहाई आमार आपनादेर काछे विनीत निवेदन। आज आमरा सबाई एखाने समवेत हয়েছি हरिनाम संकीर्तन आस्वादनेर जन्य। आजकेर आमादेर एखाने आसार एकटाई कारण बाबा आमरा सबाई एसेছি हरिनाम आस्वादन करते किन्तु भगवान जे आमार जुगे जुगे अवतीर्ण हয়েছিলেন तार किन्तु तीनटी कारण। एटा आमार कथा नय गीताते बोललेन भगवान आसार तीनटी कारण। प्रथम कारण हलो परित्राणाय साधूनां अर्थात साधुदेरके रक्षा करार जन्य भगवान आमार जुगे जुगे अवतीर्ण हয়েছিলেন। द्वितीय कारण हलो विनाशाय च दुष्कृतम दुष्टदेरके दमन करार जन्य भगवान आमार जुगे जुगे अवतीर्ण हয়েছিলেন। और शेष तीन नम्बर कारण हलो धर्म संस्थापनार्थाय धर्म के स्थापन करार जन्य भगवान आमार जुगे जुगे अवतीर्ण हয়েছিলেন এই ধরাধামের বুকে। 1486 খ্রিস্টাব্দে শচী গর্ভ সিন্ধু माझी फाल्गुन मासेर पूर्णिमा तिथिते गौरांग महाप्रभु आमार जगन्नाथ मिश्रेर गृहे अवतीर्ण हয়েছিলেন आमादेर मतो कलिर अनाहत जीवगणके उद्धार करबे बोले बाबा। आज सेई गौरांग महाप्रभु भक्तगणके संगे निये सुरध्वनि तीर धरे चलेछेन केमन भावे गो आज नाम बोलो नाम बोलो
ভগবানকে সঙ্গে নিয়ে সুরধ্বনি তীর ধরে চলেছে। এমন সময় আমাদের মতো কলির অনাহত জীবগণকে ডাকতে ডাকতে বলছে, রে কলির অনাহত জীবগণ, এই নাম ছাড়া তোদের আর কোনো গতি নাই। একবার বদনে যদি কৃষ্ণ নাম বলতে পারিস, এই কৃষ্ণ নামেই তোরা উদ্ধার পেয়ে যাবি। জানো না বাবা, এই কলিযুগে যাগ যজ্ঞ বার ব্রত পূজা অর্চনা যা কিছুই করি না কেন, তাতে কিন্তু বিশেষ কোনো ফল হচ্ছে না। কি গো মায়েরা, আপনারা তো অনেক বার ব্রত করেন, তাতে কি ফল পান? কি গো সোনা মায়েরা, আমার সোনা মায়েরা ফল পায় কি? হ্যাঁ, আপনারা যদি বলেন যে হ্যাঁ পাই, তাহলে আমি বলবো কি করে পাচ্ছি। যদি হরিনাম সংকীর্তনে ফল পেতেনি, গ্রামে গ্রামে এত হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, দেশে দেশে তাহলে এত হানাহানি কাটাকাটি মারামারি হতো না, এত হিংসার আগুন জ্বলত না যদি হরিনামের সংকীর্তনের ফল আমরা পেতাম। একবারও কি মনে হয় না এই হরিনাম সংকীর্তন আমরা করছি, কিন্তু এর ফল কেন আমরা পাচ্ছি না? কি গো বাবা, আমরা তো সবকিছু নিয়ম মেনেই করছি, তাহলে ফল কেন পাচ্ছি না জানেন? কারণ তত্ত্বদর্শী বোঝাতে চাইলেন যে হরিনাম করতে গেলে, বার ব্রত করতে গেলে, যে পূজা অর্চনা করতে গেলে যে ভক্তির দরকার হয়, সেই ভক্তি এই কলির মানুষের মধ্যে বড় কম হয়ে গেছে। কি বুঝলেন বাবা? তত্ত্বদর্শী আমার বললেন কতটা কম হয়ে গেছে। দেখবেন একটা গরুর শিঙের উপর দিয়ে সর্ষের দানা ছেড়ে দিলে যতটুকু সময়ের মধ্যে এসে মাটিতে পড়ে, কতটুকু সময় নেয় বাবা মাটিতে এসে পড়তে? সর্ষের দানা মাটিতে এসে পড়তে কতটুকু সময় নেয়? চোখের পলক ফেলতে দেয় না, মাটিতে পড়ে যায় বাবা। তত্ত্বদর্শী বোঝাতে চাইলেন যে সর্ষের দানা মাটিতে পড়তে যতটুকু সময় নেয়, ঠিক ততটুকুই হলো এই কলির মানুষের ভক্তি। আপনারাই বলুন না মায়েরা, হাজার হাজার যুগ সাধনা করে যে ভগবানকে দেবতাগণ পায় না, মনে ঋষিগণ পায় না, সাধক সাধিকা পায় না, আমরা কলির অনাহত জীবগণ অত কম ভক্তি নিয়ে যদি ভগবানকে ডাকি, ভগবান কি আমাদের ডাকে সন্তুষ্ট হবেন বাবা? আমরা অত কম ভক্তি নিয়ে ডাকলে ভগবান আমাদের ডাকে সন্তুষ্ট হবে না। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলির অনাহত জীবগণকে উদ্ধার করবে বলে কি করছি, আজকের গোলকের সঞ্চিত ধন নিয়ে এসেছে কলির জীবের জন্য। সকলকে ডাকতে ডাকতে বলছি, ওরে কলির অনাহত জীবগণ, নাম বলো ভাই, নাম বলো ভাই, নামে বলো ভাই, নাম বলো ভাই, নাম বলো ভাই, নাম বলো ভাই, নামে বলো ভাই, নামে বলো ভাই, নাম ছাড়া দিবে গতি যে নাই, নামে বলো ভাই, নামে বলো ভাই, নাম ছাড়া দিবে গতি যে নাই, নামে বলো ভাই, নাম বলো
ভক্তমণ্ডলী, সোনা বাবারা এবং আমার সোনা মায়েরা, আমরা কলি অনাহত জীবগণ, নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। নাম তো আমাদেরকে করতেই হবে বাবা, কিন্তু ভগবান আমার বলেছেন আমি বড় নয়, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হরি বল হরি বল। তাই বাবা নাম কুটলে হবে না, প্রকৃত ভক্তকে যদি সেবা দিতে পারেন তাহলেই কিন্তু ভগবান আমার সন্তুষ্ট হবেন। হরি বল হরি বল। আগে কিন্তু আমাকে সেবা দিতে হবে, তবে কিন্তু ভগবান আমাদেরকে কৃপা করবে। তার সেবা দেব কাকে না, প্রকৃত বৈষ্ণব যিনি, তাকে যদি সেবা দেওয়া যায় আমার ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট হবেন। তা প্রকৃত বৈষ্ণব আমরা তো সাধারণ জীব, কি করে চিনব বাবা কে প্রকৃত বৈষ্ণব? শাস্ত্রে বলেছেন প্রকৃত বৈষ্ণবের গুণ হবে কি জানো? ত্রিনাদপি শুনিছে না, তরুরেব সহিষ্ণু না, অমানি না মানো দে না, কীর্তনীয় সদা হরি। হরি বল হরি বল। ত্রিনাদপি শুনিছে না অর্থাৎ বাবা দেখবেন দুর্বা ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে গেলেও দুর্বা ঘাস কিন্তু উঠে বলে না যে আমার উপর দিয়ে তোমরা হেঁটে চলে যাচ্ছ কেন। সে কিন্তু নম্র হয়ে থাকে, মাথাটা নুইয়ে নেয়। তাহলে বৈষ্ণবের গুণ হবে এমনই দুর্বা ঘাসের মতো, তাকে যদি মারিয়ে চলে যায় সে ঘুরে প্রতি উত্তর করবে না, এমনই হবে বৈষ্ণব। আর কি বলছি, তরুরেব সহিষ্ণু না অর্থাৎ হে সোনা মায়েরা আপনারা জানেন যে অনেক কাঠুরে কুঠার দিয়ে অনেক বৃক্ষের গায়ে আঘাত করছে, বৃক্ষকে কাটছে। বৃক্ষকে কাটার সময় বৃক্ষ কিন্তু একবারও বলে না যে এগো আমার কি কষ্ট হয় না, তুমি যে আমার উপরে কুঠারের আঘাত করছো বলো। কোনোদিনও সে বলে না যে আমাকে এমন ভাবে কেটো না। বৈষ্ণব হবে সেরকমই গাছের মতো, যাকে কুঠার দিয়ে আঘাত করলেও সে কোনোদিনও বলবে না যে আমার কি কষ্ট হয় না, সে মুখ বুঝে সবই সহ্য করে নেবে। আর কি বলছে, অমানি না মানো দেয় না অর্থাৎ যে তোমাকে মানে না, যে তোমাকে সম্মান করে না, তাকে তুমি সম্মান করো, তবেই হবে প্রকৃত বৈষ্ণব। আর কি বদনীতি সদাই কৃষ্ণ নাম কীর্তনীয় সদা হরি। হরি বল হরি। সর্বদা মুখে কৃষ্ণ নাম যে করে সেই হলো প্রকৃত বৈষ্ণব। তাহলে মাগো এই সব গুণের দ্বারা আমরা চিনতে পারবো যে প্রকৃত বৈষ্ণবকে। তা প্রকৃত বৈষ্ণবকে চিনি যদি তাদেরকে সেবা দেওয়া যায়, ভগবান কিন্তু আপনা হতেই আপনাদেরকে কৃপা করবেন। তার প্রমাণ দেখুন বাবা, অবন্তীনগরের এক রাজা চম্পক, তিনি সদাই মুখে কৃষ্ণ নাম করতেন। সব সময় লক্ষ লক্ষ বৈষ্ণব তার রাজপ্রাসাদে সেবা পাচ্ছে, সবাই তার সেবায় প্রশংসায় পঞ্চমুখ বাবা। তা রাজা চম্পক কৃষ্ণ নাম করতে করে বৈষ্ণবদের সেবা দেন। রাজা চম্পকের গৃহে আজকের কি হচ্ছে জানেন? আজ বৈষ্ণবের মেলা রে, বৈষ্ণবের মেলা রে, বৈষ্ণবের মেলা রে, বৈষ্ণবের মেলা রে। চম্পক রাজার গৃহে বৈষ্ণবের মেলা রে, চম্পকের গিয়ে দেখো বৈষ্ণবের মেলা রে। বাবা লক্ষ লক্ষ বৈষ্ণব যখন সেবা করছে, ভগবান আমার মনে মনে চিন্তা করছে, আচ্ছা রাজা চম্পক তো সকল বৈষ্ণবদেরকে সেবা দেয়, তাহলে আজ আমি পরীক্ষা করতে যাব। একটা কথা বলে রাখি মা, ভগবান কিন্তু কোথায় কেমন ভাবে আপনাদের কাছে আসবে কেউ বলতে পারে না। হয়তো ভিখিরির রূপ ধরে আসবে, তবে কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না, কারণ
ভগবান নানা রূপে আপনাদেরকে পরীক্ষা করতে আসতে পারে। আজকে রাজা চম্পককে পরীক্ষা করার জন্য বাবা ভগবান আমার বৈষ্ণব সাজে এসে উপস্থিত হয়েছে রাজবাড়ির সামনে। হরি বল হরি বল। এসে রাজা চম্পকের নামে জয়ধ্বনি দিয়ে বলছি, রাজা চম্পকের জয় হোক, জয় হো, রাজা চম্পকের জয় হোক, জয় হো, রাজা চম্পকের জয় হোক। জয় হো। এমন ধ্বনি শুনে বাবা রাজা চম্পক তাড়াতাড়ি করে সম্মুখে এসে দেখছি অতীব সুন্দর একজন বৈষ্ণব, কি সুন্দর রূপ, তার রূপের জ্যোতিতে বাবা সারা রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, আমি এতদিন বৈষ্ণব সেবা দিচ্ছি, কিন্তু এমন বৈষ্ণব আমি তো কোনো দিনও দেখিনি। বৈষ্ণবকে আহ্বানে জানালেন, বাবা বৈষ্ণব বেশি ভগবান আমার জগন্নাথ, তিনি আসনে বসে বলছি, কি বলছে আজ রাজা চম্পককে বলছে, বলে সেবা দাও সেবা দাও, সেবা দাও সেবা দাও, সেবা দাও সেবা দাও, সেবা দাও সেবা দাও, বৈষ্ণব এসেছি আমি সেবা দাও সেবা দাও, আজ বৈষ্ণব এসেছি আমি সেবা দাও সেবা দাও। কি বলছি, ওহে রাজা চম্পক আমাকে সেবা দাও। তা মহারাজা চম্পক বাবা কি করেছে, স্বর্ণ ভিঙ্গারে করে বাড়ি নিয়ে এসে পদধৌত করে দিচ্ছেন। আর বলছি, বৈষ্ণব ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ মহারাজ বলুন না, কি কথা? বৈষ্ণব ঠাকুর আমি এতদিনই বৈষ্ণব সেবা দিচ্ছি, কিন্তু কোনোদিন তো আপনাকে দেখিনি। আপনার বাস কোথায়, কোথায় থাকেন আপনি? বৈষ্ণব বেশি জগন্নাথ আমার বলছি বাবা। মহারাজ আপনি আমাকে দেখবেন কি করে, আমি তো বেশি দিন বৈষ্ণব হইনি। কি বলছো, বেশি দিন বৈষ্ণব হওনি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ তাই নাকি? আমি এই কদিন মাত্র বৈষ্ণব হয়েছি। ও আমি বেশি দিন বৈষ্ণব হইনি, আমি কদিন মাত্র বৈষ্ণব হয়েছি, তাই তো আমাকে আপনি দেখেননি। তা মহারাজ চম্পক বলছে, কদিন হয়েছেন মানে বেশ কিছুদিন আগে হয়েছে। তা কদিন আগে আসেননি কেন, আজকের কেন এলেন? কয়েকদিন আগেই তো আসতে পারতেন, তাহলে আগে আসেননি কেন? তা জগন্নাথ বেশি ভগবান, আজকের ভগবান বেশি কি করছে দেখুন। ভগবান রাজা চম্পককে বলছে যে কি করে আসবো, এতদিন আমি কেন আসিনি জানো? কেন আসুনি? বলছি শোনো শোনো রাজা, সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী, সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী, সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী, আরে সেবা দাসী সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী, সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী। বাবা কি বলছে? সেবা দাসী মানে কি না, নিজের স্ত্রীর কথা বলছে। আজকের বৈষ্ণব বেশি জগন্নাথ আমার নিজের স্ত্রীর কথা বলছি। বলছে কি, সেবা দাসী আছে মোর পরমা সুন্দরী, তারে রেখে কোথাও আমি যাইতে না পারি, তারে রেখে কোথাও আমি যাইতে না পারি, ওই না তারে রেখে কোথায় আমি যাইতে না পারি। তারে রেখে কোথাও আমি যাইতে না পারি। হ্যাঁ গো বাবা, আপনারাই বলুন, ঘরে স্ত্রী থাকলে তাকে রেখে কি কোথাও যাওয়া যায় না? হ্যাঁ যা যায় তো অবশ্যই। কি শোনা বাবা, যাওয়া যায় কি? সরে যাও, আমার বাবারা কি বলে দেখি, যাওয়া যায়? হ্যাঁ, তা না গেলে ইনকামটা হবে কি করে? কি বাবা, সবসময় স্ত্রীকে মনে বসে থাকলে হবে? কিন্তু বৈষ্ণব বেশি জগন্নাথ বলছে আমি তাকে কোথাও রেখে কোথাও যাই না। তা মহারাজ চম্পক অবাক হয়ে গেলেন, ই আবার কি বলে? হ্যাঁ,
আচ্ছা বৈষ্ণব ঠাকুর, আপনি কেন যান না? কারণটা কি? তা আপনি বা সেবা দাসীর কাছে কি করেন? তখন বলছে, মহারাজ চম্পা, আমি কি করি জানো? বলে, নয়নে নয়নে তারে রেখেছি, নয়নে নয়নে তারে রেখেছি, নয়নে নয়নে তারে রেখেছি, নয়নে নয়নে তারে রেখেছি, নয়নে নয়নে মানে আমি তাকে চোখে চোখে রেখে দিয়েছি। বলে কেন? নিজের স্ত্রীকে আবার চোখে চোখে রাখতে হবে কেন? তা বৈষ্ণব বেশি জগন্নাথ আমার বলছে, কেন রেখেছি জানো? বলে কেন? না জানি হরে লয় কিশোরী को तू ऐसा इंतजाम हो जाए। জয় রে তোমা, আজকে যে হরিনাম সংকীর্তন আমরা করছি, এই হরিনাম সংকীর্তন করলে কি হবে গো? হ্যাঁ, কি যাবে? পাপ দূরে যাবে। বল হরি বল। জয় রাধে। আমাদের এই হরিনাম সংকীর্তন করলে সকল পাপ দূরীভূত হবে, ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। এই ত্রিতাপ জ্বালা কি বাবা? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই যে ত্রিতাপ জ্বালা সংকীর্তন করলে দূরে চলে যাবে। এখন এই ত্রিতাপ জ্বালা কোথা থেকে উৎপন্ন হয়েছে? কৃষ্ণের কটা বাঘ মায়েরা আমার বলুন তো? কৃষ্ণচন্দ্রের কটা বাঘ? হ্যাঁ, কৃষ্ণকে বলা হয় কি? ত্রিভঙ্গ বঙ্কিম। তিনটে বাঘ আছে, একটা ঘাড়ে, একটা কোমরে, একটা পায়ে, তাই তো? এই যে তিনটে বাঘ, এই তিনটে বাঘ থেকে উৎপন্ন হয়েছে বাবা ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। হরি বল, হরি বল। তা কখন উৎপন্ন হয়েছিল মায়েরা? একদিন শ্রীমতী রাধারানী আমার কি করছি না, সকল সখীদেরকে নিয়ে আজকে সুন্দর করে প্রাণ বধুয়া তার কুঞ্জে আসবে বলে কি করছে, কুঞ্জটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। তা আজকের প্রাণ বধু আসবে, আমরাও উলুধ্বনি শঙ্খধ্বনি ফুল দিয়ে আর জয়ধ্বনি দিয়ে সবাই মিলে কুঞ্জকে সাজাবো। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই মিলে বলবো, মনে চাহে প্রাণে মনে চাহে প্রাণে দিলে চাহে যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। বসন্তের সময় হে কোকি ডাকে কুহু সুরে, বসন্তের সময়ে কোকি ডাকে কুহু সুরে, বসন্তের সময় হে কোকি ডাকে কুহু সুরে। যৌবনে বসন্ত এলে, যৌবনে বসন্ত এলে রইতে নারী ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাহা শীতে পড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো। আতর গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে। ফুলের বিছানা সাজাও, ফুলের বিছানা সাজাও পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তাহা শীতে পড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ
সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার ওমা সখীদেরকে নিয়ে সুন্দর করে প্রাণ বধুয়ার জন্য কুঞ্জ সাজিয়েছে বাবা, কিন্তু কুঞ্জ সাজানোর পরে গভীর রাত্রি হয়ে গেল, কিন্তু প্রাণ বধূ আমার আর এলো না। রাধারানী সকল সখীরা কথোপকথন করছি, রাধারানী এক কোণে বসে কাঁদছে বাবা। তেমন সময় পরম সখী বৃন্দা রাধেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রাধে, তোর কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন? সকল সখীরা আছে বাবা, লজ্জা লাগছে বলতে যে প্রাণ বধুয়ার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। তা বৃন্দা বড় পরম সখী তো, তা কি করেছে, বৃন্দাকে বোঝানোর জন্য সকল সখীরা যাতে না বুঝতে পারে, বৃন্দা দেবীকে বোঝানোর জন্য রাধারানী আমার একটু বলছে কেমন ভাবে দেখুন। রাধারানী বলছে, রে সখী আমি আজ কাঁদছি কেন জানিস? বলছি কেন না, বায়স মার যা রবে তনু মর জড় জড়, এ দেহ পাপ ভেলো বিরাট তনয় দেহ দান। হরি বল হরি বল। অর্থাৎ বাবা বৃন্দা দেবী বুঝে গেল কি বলতে চাইছে রাধা। বায়স মার যা রবে, বায়স মানে কাক, কাকের কা নিল, মার্জা মানে বিড়াল, বিড়ালের ডাক ম্যাও, সেখান থেকে মে নিল, হলো কি কামে। বায়স মার যা রবে তনু মোর জড় জড়, তনু মানে বাবা দেহ, এই দেহ আমার জড় জড় হয়েছে কামে। এ দেহ পাপ ভেলো মানে এই দেহে পাপ ভেলো মানে কথা, এই পাপ কথা কেন আসছে? বিরাট তনয় দেওদান, অর্থাৎ বিরাটের পুত্রের নাম উত্তর, এই উত্তরটা আমাকে দে। বৃন্দা দেবী বুঝে গেল, রাধারানী বলতে চাইলো যে কামে আমার দেহটা জড়ো জড়ো হয়ে গেছে, এই দেহে আজকের এমন পাপ কথা কেন জাগছে, এই উত্তরটা আমাকে দে। হরি বল হরি বল। তো বৃন্দা দেবী বললেন, চিন্তা করিস না রাধে, আমি দেখছি কি করা যায়। তাই কি করলেন, বৃন্দা দেবী খবর নিয়ে এলেন কিছুক্ষণ পরে, ওরে রাধে, যে প্রাণ বধুয়ার জন্য এমন করে তুই বসে আছিস, সেই প্রাণ বধুয়া চন্দ্রাবলীর কুঞ্জে পেয়েছে, দেখ দেখি আই গে। রাধারানী শুনে বাবা সহ্য করতে পারলেন না যে আজকের আমি প্রাণ বধুয়ার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছি, আর আমার প্রাণ বধুয়া চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে। ছুটতে ছুটতে চলেছে প্রাণ বধুয়ার কাছে। প্রাণ বধুয়ার কাছে যখন ছুটতে ছুটতে চলেছি বাবা, অন্তর্যামী ভগবান তো অন্তরে বুঝতে পেরেছে। রাধারানী খুঁজলো, রাধারানী খুঁজেও পেল না। চন্দ্রাবলীর কাছে গিয়েছে, বৃন্দা দেবী ভুল খবর দিয়েছে। রাধারানী আত্মহারা হয়ে গেল। রাধারানী আত্মহারা হয়ে গিয়ে একা একা ঘুরতে ঘুরতে মন মরা হয়ে হাঁটতে হাঁটতে চলেছে প্রাণ বধুয়ার লাগে। এমন সময় উপস্থিত হলো কোথায় না, বিরজার কুঞ্জে। বিরজার কাছে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে বিরজার কুঞ্জে ভগবান আমার কি করছে, সেইখানে বিরজার সঙ্গে নিশি যাপন করছে। হরি বল হরি বল। ওমা এমনটা দেখে সহ্য করতে পারলেন না রাধারানী। আমার অন্তর্যামী অন্তরে বুঝতে পারলেন রাধারানী আসছে, তাই বিরজাকে বললেন, বিরজা তুমি হও যমুনা, আর তোমার উপর দিয়ে আমি বয়ে বয়ে সাপ হয়ে একুল থেকে অন্য কুলে উঠে পালিয়ে যাব। রাধে রাধে। রাধারানীর ভয়ে তা বিরজা হলো যমুনা, আর ভগবান আমার হলেন সাপ। বেয়ে বেয়ে চলেছে অন্য কুলে উঠবে বলে, আর রাধারানী কি করলেন এটা দেখে
রাধারানী বলল, প্রাণ বধূয়া তোমাকেও আমি ছেড়ে দেব না, তুমি যেমন আমাকে কষ্ট দিয়েছো তোমাকে আমি মোটেও ছেড়ে দেব না। তাই কি করলেন, রাধারানী হলেন ময়ূর। ময়ূর হয়ে ভগবান আমার সাপ হয়ে নিচে দিয়ে জল দিয়ে চলেছে, আর তার উপরে উপরে ময়ূর হয়ে উঠতে উঠতে রাধারানী আমার চলেছে। প্রাণ বধুয়াকে ধরবার জন্য বাবা রাধারানী ময়ূর বেশে প্রথমে গোবিন্দের ঘাড়ে একটা ঠোকর মেরেছে। তা ময়ূরের ঠোঁট তো সরু, যখনই ঠোকর মেরেছে ভগবানের ঘাড়টা আমার বেঁকে গেছে, তুলতে পারলো না। রাধারানী তুলতে পারলো না। এরপরে বাবা কি করেছে, তুলবে বলে আর একবার চেষ্টা করে কোমরে একটা ঠোকর মেরেছে, কোমরটা গেছে বেঁকে, ঘাড়ও গেল আর কোমরও গেল। এইবারে আর তুলতে পারলো না, শেষবারে কি করেছে, পায়ে মেরেছে ঠোকর, পাটাও গেল বেঁকে। সেখান থেকে যা বাঘ বেঁকেছে এখনো পর্যন্ত ভগবান আমার সোজা হতে পারে। হরি বল হরি বল। কি বুঝলেন, সেই তিনটে বাঘ থেকে উৎপন্ন হয়েছিল আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এবার বাবা আধ্যাত্মিক জ্বালা কাকে বলে না, জ্বর হলে তাতে মরে গিয়েছে বা কাশিতে কোনো অসুখ বিসুখ হলে মরে গেলে তাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনটা, বজ্রাঘাতে মৃত্যু হলে বা বন্যার জন্য মৃত্যু হলে, এইরকম ভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃত্যু হলে তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা কাকে বলে না, বাঘে কামড়েছি, বাঘে খেয়ে ফেলেছি, সাপে কামড়েছি, এগুলোকে বলা হয়, এইভাবে মৃত্যু হলে বলা হয় আদি ভৌতিক জ্বালা। জয় রাধে মাগো, এই তিনটে জ্বালা ত্রিতাব জ্বালা দূরীভূত হতে পারে একমাত্র এই হরিনাম সংকীর্তনের ফলে। তাই চলুন সবাই মিলে আমরা হরিনাম সংকীর্তন করতে করতে বৃন্দাবনে যাব আর ধীরে ধীরে লীলার মধ্যে প্রবেশ করব। তা মাগো চলুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা, হ্যাঁ কি বাবা, রাধা নাম, জয় রাধে। কি মায়েরা রাধে রাধে বলতে হয় তো, বৃন্দাবনে যেতে গেলেই বলতে হবে রাধে রাধে। আগে বলো রাধে রাধে, তারপরে যাব বৃন্দাবন। চলুন সবাই মিলে রাধে রাধে বলতে বলতে যাব। দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে জোরসে উলুধ্বনি হোক আগে, উলুধ্বনি নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর
সোনা বাবারা এবং ভক্তিমতী সোনা মায়েরা, আজকের এই মহতী হরিবাসরে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো ব্রজপুরে শুভ মিলন। এই লীলার মধ্যে আমরা আস্বাদন করতে পারবো যে সত্যিকারে ভগবানকে ডাকলে পাওয়া যায় কি না, ভগবানকে ডাকলে কি সত্যিকারে পাওয়া যায়, সেটা আমরা আজকের এই লীলার মাধ্যমে এক ভক্তির জন্য শ্রবণ করতে পারব। ভক্ত হলো নাম তার অভিমন্যু। অভিমন্যু নামে এক ব্রাহ্মণ বাবা ভগবানের কাছ থেকে বর পাবার জন্য কঠোর সাধনা করছে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বৎসরের পর বৎসর সাধনা করেই চলেছে। কেমন ভাবে গো? দেখা দেখা অভিমন্যুর কঠোর সাধনা ঠাকুর আমার কি করলেন গো? ঠাকুর ধর এলো ধরা এলো গো, ঠাকুর ধরা এলো গো, ঠাকুর ধরা এলো গো, ঠাকুর ধরা এলো গো, ঠাকুর ধরা এলো গো। অভিমন্যু, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। বলে বৎস, তোমার কি বর বাসনা? অভিমন্যু বলছে, প্রভু গো, তোমার কাছে আমার অন্য কোনো বরের বাসনা নেই। আমি যেন তোমার ওই গোলকের লক্ষ্মীকে গৃহিণী রূপে পাই না। বলো না
বলো না বলো না গো। অভিমন্যু, তুমি আমার কাছে অন্যবার প্রার্থনা করো, আমি তোমাকে দেব, কিন্তু এবারে যে আমি তোমাকে দিতে পারবো না। প্রভু, বর যদি দিতেই হয় তাহলে তোমার কাছে লক্ষ্মী দেবীকে গৃহিণী রূপে ছাড়া আর অন্য কোনো বর আমি চাই না। অভিমন্যু, লক্ষ্মী যে তোমার জননী, জননী কি কেউ কি কোনোদিনই গৃহিণী রূপে চায়? তুমি আমার কাছে অন্য বর প্রার্থনা করো, আমি তোমাকে দেব, কিন্তু এবারে যে আমি তোমাকে দিতে পারবো না। না প্রভু, এবার ছাড়া আমি তোমার কাছে আর অন্য কোনো বর চাই না। এমন কথা শুনে বাবা ভগবান আমার বললেন, বেশ, তবে তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এ জন্মে নয়, পরজন্মে দাপর যুগে ব্রজপুরী দামু ঘোষের পুত্র রূপে তুমি জন্মগ্রহণ করবে, আর নাম হবে তোমার আয়ান ঘোষ। হরি বল হরি বল। তবেই তুমি লক্ষ্মী দেবীকে গৃহিণী রূপে পাবে। এই বলে বাবা ভগবান আমার চলে গেলেন বৈকুণ্ঠী। সেখানে গিয়ে লক্ষ্মী দেবীকে বলছি, ওগো লক্ষ্মী, শোনো শোনো, আমরা এবারে ব্রজ মাঝে ও মাঝে উদয় শোনো শোনো, ব্রজ মাঝে মাঝে আমরা ব্রজ মাঝে ভক্ত
বলছে, প্রভু গো, তুমি তো তোমার ভক্তকে বরদান দিয়ে আসতে গিয়েছিলে, বলো না প্রভু, তুমি তোমার ভক্তকে কি এমন বরদান দিয়ে এসেছো যার জন্য তুমি আমাকে এসেই এমন কথা বলছো? শুনবে লক্ষ্মী, আমি আমার ভক্তকে কি বরদান দিয়ে এসেছি? বলো না প্রভু, তুমি তোমার ভক্তকে কি বরদান দিয়ে এসেছো? শোনো লক্ষ্মী, আমি আমার ভক্তকে তোমাকে গৃহিণী রূপে দান করে এসেছি না। বলো না, বলো না প্রভু, বলো না বলো না প্রভু। তুমি তো তোমার ভক্তকে যথা সর্বস্ব দান করে দিয়েছো, শেষ পর্যন্ত নিজ গৃহিণীকে নিজ ভক্তের কাছে তুমি দান করে দিয়েলে প্রভু। বলো না প্রভু, কি অপরাধ করেছিলাম তোমার চরণে, যার জন্য নিজের গৃহিণীকে তুমি নিজ ভক্তের কাছে দান করে দিয়েলে? হরি বল, হরি বল। ওগো লক্ষ্মী, অপরাধ তোমার নয়, তবে কি জানো, আমি যে বলেছি, জি যথাম্মম প্রপদ্যন্তে তাং তথৈব ভুজাম্যহঃ। যে ভক্ত আমাকে যেমন ভাবে সাধনা করে, আমি তাকে তেমন ভাবে দয়া করে থাকি। বেশ বেশ প্রভু, তাই যদি হয় তবে তুমিও শুনে রাখো, জননীকে গৃহিণী রূপে চাই, তাই তোমার ওই ভক্ত বিমন্নকে আমি অভিশাপ দিলাম। তোমার ওই ভক্ত বিমন্ন দাপর যুগে বনচারী লক্ষ্মী ছাড়া হবে, বনচারী লক্ষ্মী ছাড়া হবে, বনচারী লক্ষ্মী ছাড়া হবে। তুমিও শুনে রাখো, বৃষভানু কন্যা রূপে আমি ধরাধামে যাব, তবে যতদিন না তুমি আমায় দর্শন দেবে ততদিন আমার এই নয়ন আমি মেলব না। যেদিন তুমি আমায় দর্শন দেবে সেই দিন আমার এই নয়ন আমি উন্মিলন করব। হরি বল, হরি বল। তাই হবে লক্ষ্মী, যেদিন আমি তোমাকে দর্শন দেব সেই দিন তুমি নয়ন মেলো। হে ভক্তমণ্ডলী, বাবা এবং মায়েরা, সত্যযুগের পরে দাপর যুগ আসার কথা, কিন্তু এলো ত্রেতা যুগ। একের পরে দুই আসার কথা, কিন্তু এলো তিন। এর কারণ হলো পাষাণী অহল্যা উদ্ধারের কারণ। সত্যযুগের পরে ত্রেতা যুগ এসেছিল, আর ত্রেতা যুগের পরে এসেছিল দাপর যুগ। এই দাপর যুগে দামু ঘোষের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণ অভিমন্যু, নাম হয়েছিল তার আয়ান ঘোষ। আর বৃষভানু কন্যা রূপে রাধারানী আসবে, এটা তো ভগবান বলে দিয়েছি, কিন্তু প্রথমে আসছে কে? ভগবান কৃষ্ণচন্দ্র নিজে। গো মায়েরা, বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেছে? আমার সোনা মায়েরা, কি হলো? কি গো মায়েরা, জানেন না ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় জন্মেছে? হ্যাঁ, ও মায়েরা চুপ করে থাকলে হবে? শুধু গল্প শুনলে হবে? একটু হ্যাঁ হুঁ তো করতে। আমার বাবারা তো জানে, আমি জানি, কিন্তু মায়েরা কি জানে? ও মায়েরা কি বলতে পারবে না? আমি তো জানি আমার সোনা বাবারা পারবে, কিন্তু সোনা বাবাদেরকে আমি জিজ্ঞেস করিনি, আমার মায়েরা বলতে পারছি না। যাই হোক, বাবা বলেছে যে মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল ভগবান আমার। কি মায়েরা, একটু হ্যাঁ হু করতে হবে তো, নাহলে কি ভালো লাগবে আমার চুপ করে থাকলে? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান আমার জন্মগ্রহণ করেছিল। কি তাই তো বাবা? হরি বল, হরি বল। আচ্ছা বাবারা বলুন তো, যে কৃষ্ণচন্দ্রের আগে দেবকীর কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিল?
কটা? 7টা। বলেছে 7টা। আর কৃষ্ণ আচ্ছা, হচ্ছে আর আমার মায়েরা কি বলবে? ওই 7টা। না, শুনে শুনে বলেছে, বাবারা বলেছে কি না? না না, আমার মায়েরা নিজেরাই বলেছে। তাহলে বাবারাও বলছে 7টা, কিন্তু মায়েরাও বলছে 7টা। তবে বাবা দাঁড়াও, কি বলছে আবার? কি আবার 8টা নাকি? আমার 7টা মেয়ে, ছেলে নয়। জয় রাধে। তবে অপরাধ নেবেন না, আমি বলছি 6টা। 7টা নয়, 6টা। তবে কেন আমি সেটা বলেও দেবো, আপনারা বুঝতে পারেন। তবে যাই হোক, ওটা পরে আসছি। এবারে বলবে যে যারা কৃষ্ণচন্দ্রের আগে মারা গিয়েছে তারা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে কি হবে, এটা আমার বাবারা নয়, মায়েরা বলবে। দেখি আমার মায়ের সাধারণ বুদ্ধি কেমন আছে। কৃষ্ণচন্দ্রের সম্পর্কে কে হবে? হরি বল। এখনো সেই মেয়েতেই পড়ে আছে। আমার মেয়ে নয় গো, ছেলে। ছেলে দেবকীর কোনো মেয়ে হয়নি। হ্যাঁ, হয়েছিল। তারপর শুনুন কথাটা বলি, আগে হয়েছিল ছেলে। তা ছেলেগুলো কি হবে? দাদা। এবার বলেছে দাদা, মানে ছেলেতে এসেছি মানে তাহলে দাদা। এতক্ষণ দিদি বলছিল। জয় রাধে। তাহলে সম্পর্কে হলো দাদা। এবারে মায়েরা চিন্তা করুন, যিনি ভগবান, আমাদের কোনো বিপদ হলে আমরা যার কাছে ছুটে যাই সেই বিশ্বের পিতা ভগবান আমার, তার দাদাদেরকে একটা দুরাচারীর হাতে মরতে হয়েছিল। তা বাবা তিনি কি পারতেন না তার দাদাদেরকে একটা দুরাচারীর হাত থেকে বাঁচাতে? তারা তো এত ক্ষমতা, তিনি আমাদের সকলকে রক্ষা করেন, তাহলে তিনি নিজেদের দাদাদেরকে রক্ষা করতে কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তবুও রক্ষা করেনি। কেন করেনি? তার একটা কারণ ছিল মা। কারণটা বলি, তাহলে একটু পিছনের দিকে যেতে হয়, সত্যযুগে। ওই যে দেবকীর 6টা ছেলে, ওই 6টা ছেলে জন্মগ্রহণ করেছিল সত্যযুগে ব্রহ্মার মানস পুত্র মরীচি ঋষির 6টা সন্তান হয়ে। হরি বল, হরি বল। 6টা সন্তান হয়ে মরীচি ঋষির কি করছি, কারো বা 7 বছর বয়স, কারো বা 8 বছর বয়স, এইভাবেই 6 জনা একটা পুষ্প উদ্যানের মধ্যে কৃষ্ণ নাম করছে আর খেলা করছে। কেমন ভাবে গো, তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाह। माया कुल्लू धरो, तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले श्याम। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले शाह। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले श्याम। अलबेले शाह मेरे अलबेले शाह। अलबेले श्याम मेरी अलबेले श्याम, अलबेले श्याम मेरी अलबेले श्याम। तेरे मर्जी का
তখন ওই পথ দিয়ে বাবা ব্রহ্মা হেঁটে চলেছে। তখন ব্রহ্মা যখন যাচ্ছে, ব্রহ্মার পুত্র মদন পিছন থেকে এসে বলছে, পিতা তুমি তো আমাকে কিছুই দাওনি, তা আজকের তোমার কাছে আমি কিছু চাইছি, তুমি আজকে আমাকে কিছু দাও। তো বাবা ব্রহ্মা কি করেছে, 5টি বাণ নিয়েছি, নিয়ে মদনকে দিয়েছে। তা মদন মনে মনে চিন্তা করছে, আমি কি বাচ্চা ছেলে, তা বাণ নিয়ে খেলা করব? পিতাকে বলছে, পিতা আমি বাণ নিয়ে কি করব? তোমা পিতা আমার বলছে, আরে এ যে সে বাণ নয়, এই বাণ তুই যার উপরে নিক্ষেপ করবি সে তোর কাছে পরাজিত হবে। এই বলে যখন পিতা ব্রহ্মা চলে যাচ্ছে, মাগো মদন মনে মনে চিন্তা করছে যে পিতা যে কথাটা বলল সে কথাটা কি সত্যি, মিথ্যেও তো হতে পারে। তাহলে আমাকে একটু পরীক্ষা করে দেখে নিতে হয় যে সত্যি কি মিথ্যে। তাহলে পরীক্ষা করে দেখতে হলে কারোর উপরে বাণটা নিক্ষেপ করতে হবে, তাই তো? তাই এখানে তো কেউ নেই, সামনে একমাত্র পিতা যাচ্ছে, তাহলে পিতার উপরে নিক্ষেপ করবে, পরীক্ষা হয়ে যাবে, সত্যি কি মিথ্যে যাচাই হয়ে যাবে। এই বলে মাগো মদন কি করেছে, একটা বাণ নিয়ে পিতা ব্রহ্মার দিকে ছুঁড়েছে। আর যেই ছুঁড়েছে, পিতা ব্রহ্মা কামে বশীভূত হয়ে ছুটতে ছুটতে চলেছে কার পিছনে, নিজের কন্যা সন্ধ্যার পিছনে। হরি বল হরি বল। তা বাবা হয়ে মেয়ের পিছনে কামে বশীভূত হয়ে ছুটতে ছুটতে চলেছে, এটা একটা খারাপ ব্যাপার। এই দৃশ্যটা দেখে বাবা ওই যে 6টা ছেলে খেলা করছিল, তারা কি করেছে, ও খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে। তেমন সময় ব্রহ্মা কি করেছে, যখনই হাসির শব্দ শুনতে পেয়েছি, দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, ওরে অবধ বালক, তোদের এত বড় স্পর্ধা, তোরা কিনা স্বয়ং ব্রহ্মাকে দেখে হাসছিস, তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোদের অসুর কুলে জন্ম হবে। মামা যখন বলেছে যে তোদের অভিশাপ দিলাম, অসুর কুলে জন্ম হবে, 6টা ছেলে দাদুর চরণে আছাড় রেখে বললেন, দাদু গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। তা ব্রহ্মা বলছে, হ্যাঁ রে, যে অভিশাপ দিয়ে দিয়েছি সে তো আর ফিরিয়ে নিতে পারবো না, তাহলে মুক্তির উপায় তোদেরকে বলে দি, শোন। বলে তাহলে কি বলো? তাই ব্রহ্মা মুক্তির উপায় বলছে, শোন শোন, ওরে যে দিন তোদের নিজ পিতা নিজের হাতে দেব দিবে, যেদিন তোদের নিজ পিতা নিজের হাতে দেব দিবে, যেদিন তোদের
সেই দিনই তোরা উদ্ধার পাবি। তমা তেমন সময় দেখলেন কি বাবা, না এমন কথা যখন বলেছে, ওই 6টা পুত্র কোথায় জন্মগ্রহণ করেছিল? হিরণ্যকশিপুর ও হিরণাক্ষ, দুজনে ছিলেন যমজ ভাই। ওই হিরণাক্ষের পুত্র হলো কালনেমি। কালনেমির ঘরে জন্মগ্রহণ করেছিল ওই 6টা ছেলে ত্রেতা যুগে। কিন্তু বাবা, ওই যে দাদু ব্রহ্মা বলেছি, নিজের পিতা নিজের হাতে মারলে তবে উদ্ধার পাবে। কিন্তু কি হলো দেখুন, নিজের পিতা তাদেরকে মারার আগেই কালনেমি হনুমানের হাতে যুদ্ধ করতে করতে মরে গেল। হরি বল হরি বল। তাহলে কালনেমির হাতে আর মরা হলো না, মুক্তিও পেল না। এইবারে ভগবান ওই কালনেমিকে করে পাঠালেন দেবকী, আজ কংসরূপে কালনেমিকে কংসরূপে পাঠালেন, আর ওই 6টা ছেলেকে পাঠালেন দেবকীর গর্ভে। দেবকীর গর্ভে পাঠালেন, আর 6টা সন্তানকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন। তাহলে সেই 6টা ছেলে বাবা উদ্ধার পেয়ে গেল। সেই 6টা ছেলেকে কীর্তিমান, কীর্তিমন্ত, কেশ, চাচুর, চামর আর জ্যোতি। এরপরে 7ম সন্তান এলো কে না বলরাম। বলরামকে কিন্তু মানেনি। 7ম সন্তান যখন এসেছিল, কিছুদিন পরে 7ম সন্তানকে মা রোহিণীর গর্ভে চলে গিয়েছিল। পাঠিয়ে দিল ভগবান 7ম সন্তানকে। আপনারা বলবেন যে এটা আবার কখনো হয় নাকি? এক মায়ের গর্ভের সন্তান আর এক মায়ের গর্ভে চলে যাচ্ছে। দেখুন মা, তখনকার যুগের এই যে পুরাণ এমন কথা বলছে, আর এখনকার যুগের বিজ্ঞান সেটাকে সাকসেস করেছে। কেমন? আমি আমার সন্তানকে আমার গর্ভে ধারণ করতে পারছি না, আমার হয়ে আমার সন্তানকে অন্য একজন তার গর্ভে ধারণ করছে। এখনকার যুগে বিজ্ঞান সেটাকে সাকসেস করেছে, যাকে বলা হয় সারোগেসি পদ্ধতি। এখনকার যুগে এটা হচ্ছে, আমি আমার সন্তানকে নিজ গর্ভে ধারণ করতে পারছি না, আমার হয়ে অন্য একজন আমার সন্তানকে তার গর্ভে ধারণ করছে। 7ম সন্তান মা রোহিণীর গর্ভে চলে গেল। এইবারে 8ম সন্তান ভগবান কৃষ্ণচন্দ্র আমার ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের 8মী তিথিতে মথুরায় কংসের কারাগারে অবতীর্ণ হলেন। হরি বল হরি। তাই পদকর্তা আমার কলম দিয়ে কি বললেন গো? জন্ম নিলেন ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। আরে জন্ম নিলেন ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। জন্ম নিলেন ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। জন্ম নিলেন ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। অন্তরিকে দেব করে পুষ্প বরিশা। অন্তরিকে দেব করে পুষ্প বরিশা। অন্তরিকে দেব করে পুষ্প বরিশা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মধুময় নন্দালয়ে আনন্দ ধরে না, এই মধুময়ী নন্দালয়ে আনন্দ ধরে না। মধুময় নন্দালয়ে আনন্দ ধরে না, মধুময়ী নন্দালয়ে আনন্দ ধরে না। আমা গর্গমণি সেইখানে এসে সেই পুত্র সন্তানের নামকরণ করলেন কৃষ্ণচন্দ্র। আজকে সবাইকে ডেকে ডেকে বলছি কি না, আজকে দেখুন বসুদেব নিজ পুত্র সন্তান কি কন্যা সন্তান হয়েছিল দেবকী 8ম গর্ভে, সেই কন্যা সন্তানকে নন্দালয়ে রেখে দিয়ে এসেছিল। আর নন্দালয় দেখুন, আজকে নন্দালয়ে যে কন্যা সন্তান হয়েছিল, সেই কন্যা সন্তান বসুদেব কারাগারে নিয়ে এসেছিল। আর কারাগারে যে কন্যা পুত্র সন্তান হয়েছিল তাকে নন্দালয়ে রেখে দিয়ে এসেছিল। তা নন্দালয় যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি, সকলকে ডাকতে ডাকতে কি বলছি গো? আরে আয় গো তোরা দেখবি যদি, আয় গো তোরা নন্দ ভবনে আজ দুলাল বয়ে যা। আই গো তোরা, আই গো তোরা দেখলি যদি, আই গো তোরা নন্দ ভবনে আগে হিলাল বয়ে যা। আয় গো তোরা দেখবি যদি, আই গো তোরা নন্দ ভবনে আগে হিলাল বয়ে যা। ওই না শিবে আছে ব্রহ্মানন্দে,
ভগবান জন্মগ্রহণ করেছে। আষাঢ় গেতে দুমদুমি বাজে নাচে দেবগণ। আবারে স্বর্গেতে তুমি বাজে নাচে দেবগণ। স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেবগণ। আবারে স্বর্গেতে তুমি বাজে নাচে দেবগণ। আর ঘরে ঘরে উলুধ্বনি ভরিল ভুবন। 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 আই গো তোরা দেখবি যদি আই গো তোরা নন্দ ভবনে রাজে হিরণ বলে যায়। আই গো তোরা দেখবি যদি আই গো তোরা নন্দ ভবনে রাজে হিরণ বলে যায়। আই গো তোরা দেখবি যদি আই গো তোরা নন্দ ভবনে রাজে হিরণ বলে যায়। আই গো তোরা দেখবি যদি আই গো তোরা নন্দ ভবনে রাজে হিরণ বলে যায়। তোমা এইভাবে কৃষ্ণচন্দ্র আমার জন্মগ্রহণ করলেন। আর আমার রাধারানী কেমন ভাবে জন্মগ্রহণ করলেন না, বৃষভানু রাজা তাহার কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান ছিল না। তার একটি মাত্র স্ত্রী কীর্তিদা দেবী মহারাজকে বলছে, মহারাজ আমাদের তো কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান নেই, তাই আমি ঠিক করেছি আমি 1 মাস কাত্যায়নের ব্রত করব। আর সেই ব্রতের জন্য প্রত্যেকদিন একটি করে পদ্ম ফুল তুমি আমাকে এনে দেবে। বৃষভানু রাজার একটা পদ্ম সরোবর ছিল, সেই সরোবর হতে প্রত্যেকদিন একটি করে পদ্ম ফুল রাজা এনে দিত। একদিন আনলো পূজা হলো, 2 দিন আনলো পূজা হলো, 3 দিনের দিন সরোবরের কাছে গিয়ে দেখছে সরোবরটি আলোয় আলোকিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে যে আজ 2 দিন এলাম এত আলো দেখিনি, 3 দিনের দিন সরোবরটি আলোয় আলোকিত হয়ে গেছে কেন? তাই ধীরে ধীরে সরোবরে নেমে দেখছি সরোবরের মধ্যে একটি পদ্ম ফুল আলোয় আলোকিত হয়ে গেছে। ধীরে ধীরে সরোবরের কাছে গিয়ে পদ্ম ফুলের কাছে যখন পৌঁছেছে, পদ্ম ফুলের মধ্যে দেখতে পেলেন একটা কন্যা সন্তান খেলা করছে। বৃষভানু রাজা মনে মনে চিন্তা করছেন, আমাদের তো কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান নেই, তাই ভগবান বোধহয় আমাকে দানে এই কন্যা সন্তান দিয়েছে। তাই রাজা সেই কন্যা সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে কীর্তিদা দেবীর কাছে এসে উপস্থিত হয়েছে। কীর্তিদা দেবী যখন রাজার চিৎকার শুনে বাইরে এলেন, আসতেই বলছি, কীর্তিদা দেখো দেখো কি সুন্দর একটি কন্যা সন্তানটিকে কীর্তিদা দেবীর কোলে তুলে দিয়েছে। আর কীর্তিদা দেবী মাগো নয়ন ভরে সেই কন্যা সন্তানকে দেখছে। এ মানবী না দেবী? এমন ভাবে দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে বললেন, না মহারাজ, এ কন্যা সন্তান যে অন্ধ, এই অন্ধ কন্যা সন্তান নিয়ে আমি কেমন ভাবে থাকবো? মহারাজ বলছি, শোনো শোনো, অনেকেরই তো পুত্র সন্তান কন্যা সন্তান হয় না, তারা তবু কত সাধনা করে, কিন্তু তুমি তো পেয়েছো, তাই এই নিয়ে তুমি সুখে থাকো। বেশ, আমি কথা দিলাম এই কন্যা সন্তানের জন্য আমি আর কোনো দিনও কাঁদবো না। তবে মহারাজ, এই কন্যা সন্তানের নামকরণ কি হবে? মহারাজ বললেন, শোনো শোনো, এই সন্তানকে আমি দানে পেয়েছি, আর দান শব্দের অর্থ হলো রাধা, তাই এই কন্যা সন্তানের নামকরণ করব আমি রাধা রানী। তাই কি করলেন, আজকে রাধা রানীর জন্মতিথিতে সবাই মিলে আনন্দ করছে আর রাধের নামে জয় দিচ্ছে। মায়েরা সবাই মিলে টুলু ধ্বনি করি, রাধা রানীর জন্মতিথিতে সবাই মিলে আমরা রাধার নাম করব। রাধে রাধে জপা কালো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো,
কৃষ্ণ নামে রাসে প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাসে প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো आये राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी हाय महारानी महिमा सब जग जानी आज कृपा दृष्टि भर साया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नामे राधे प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे राधे प्रिया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नामे राधे प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे राधे प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे राधे प्रिया करो कृष्ण नामे राधे प्रिया करो বৃষভানু রাজার প্রাসাদ হতে বাবা একটা পত্র গিয়েছি কোথায় না নন্দালয় নন্দালয়ে মা যশোদা পড়ছি সই যশোদা জানিস সই কাত্তায়নের ব্রত করে আমি একটা কন্যা সন্তান পেয়েছি সন্তানটির নাম রেখেছি রাধারানী তাকে দেখতে অপূর্ব তবে জানিস কি সই কন্যা সন্তানটি হলো অন্ধ অন্ধের কথা শুনে মাগো পাশে কানাই ছিল হি হি করে হেসে উঠল মা আমার কানাইকে ডেকে বলছে এই কানাই এই এই শোন 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 এই কানাই শোন তুই হাসলি কেন তুই হাসিস নি আমার কানাই এক্ষুনি হাসলো না সবাই হ্যাঁ রাধারানীর দলেরা তো বলবে হ্যাঁ হরি বল হরি বল। আচ্ছা বেশ তুই হাসিস নি তো ঠিক আছে শোন 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 তুই আমার সঙ্গে যাবি কোথায় রাই দর্শনে হ্যাঁ যাবি তো তাহলে চল তো আমার নন্দরানী আমার কানাইকে নিয়ে রাই দর্শনে চলেছে কেমন ভাবে গো আজ কানুরে লইয়া গলে নন্দরানী ধীরে ধীরে কানুরে লইয়া কোলে নন্দরানী ধীরে ধীরে কানুরে লইয়া কোলে নন্দরানী ধীরে ধীরে চলে আছে চলে আছে রাই দর্শনে। চলিয়াছে আর চলিয়াছে রাই দর্শন রাহি দর্শনে রাহি দর্শন চলে রাহি দর্শনে চলে রাহি দর্শন চলে রাহি দর্শন চলে প্রাণ কানুরে সঙ্গলে রাহি দর্শন চলে চলিয়াছে চলিয়াছে রাহি দর্শনে চলিয়াছে আর চলিয়াছে রাহি দর্শন ওমা বলরামকে নিয়ে চলেছে মা রোহিণী আর কানাইকে নিয়ে চলেছে মা নন্দরানী তা দুজনে যখন উপস্থিত হয়েছে প্রতিবেশী রমণীগণ আলাপনে মেতে উঠেছে এমন সময় কি হলো দেখুন মায়ের কোল থেকে কানাই একবার এদিক, একবার ওদিক আমার রাধারানী গেল কোথায় দেখলেন কি দোলনার উপরে ঘুমাচ্ছে তা মায়ের কোল থেকে নামবে বলে ছটপট করছে তা গল্পের সময় যদি ছটপট করে ভালো লাগে বিরক্ত লাগে না তা মা বিরক্ত হয়ে কি করেছে যখন ছটপট করছে কানাইকে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে গল্প করছে তা কানাই চুপে চুপে যাচ্ছে মা তো বেশ গল্পে মেতেছে এটাই সুযোগ তাই সেই সুযোগে কানাই কি করেছে না কানাই ধীরে ধীরে চলে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে রাধার কাছে
ধীরে ধীরে গিয়ে দোল্লাটির কাছে দোল্লাটি ধরে উঠে রাধারানীর নয়নে হাত দিয়ে বলছি, রাধে তুমি যে বলেছিলে যেদিন আমি তোমায় দর্শন দেব সেই দিনই তুমি নয়ন উন্মিলন করবে। আমি তোমার প্রতিজ্ঞা রাখার জন্য আজকে তোমার কাছে এসেছি। দেখো একবার এটি নয়ন মেলো। তা যখনই রাধারানী বুঝতে পারলেন প্রাণ বধুয়া এসেছে, রাধারানী প্রাণ বধুয়ার ডাকে সাড়া দিয়ে নয়ন মেলেছে। তার রাধারানী আর প্রাণ গোবিন্দের নয়নে নয়নে মিলন, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রাণ নয়নে নয়নে মিলন হলো, রাধারানী আর প্রাণ গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। এমন সময় কীর্তিদা দেবী বলছে, ওরে শোন, বল বল। তোর কানাই বোধ হয় আমার অন্ধ মেয়েকে মেরে ফেলে দিল রে। দেখ দেখ গিয়ে সই দেখ। ছুটতে ছুটতে গিয়ে কি দেখছে বাবা, অন্ধ নয়ন খুলে গেছে। অন্ধ নয়নে খুলে গেছে, আমার অন্ধ নয়ন খুলে গেছে। অন্ধ নয়নে খুলে গেছে, রাধারানী নয়ন মেলেছে, অন্ধ নয়নে খুলে গেছে, রাধারানী নয়ন মেলেছে, অন্ধ নয়নে খুলে গেছে। আরে রাধা রানী নয়ন মেলেছে, অন্য নয়ন খুলে গেছে। দেখ দেখ তোর কানাই আমার অন্ধ মেয়ের অন্ধ নয়ন খুলে দিয়েছে। কি বলি জানিস সই, তোর কানাইয়ের সাথে আমার রাধারানীর বিবাহ দেব। নন্দরানী বলছে, হ্যাঁ রে শোন, আমার কানাই এখনো ভালো করে হাঁটতে পারে না, হামাগুড়ি টানছে। হ্যাঁ হ্যাঁ হরি আর বল। তোর রাধে এখনো ভালো করে বসতে পারে না। ওদের কি এখন বিবাহের কথা চলে? যা হবে পরে দেখা যাবে। এই বলে কি করলো না, নন্দরানী চলে গেল। এদিকে মাগো রাধারানী ধীরে ধীরে বাড়তে লাগলেন। যখন পঞ্চম বৎসরে পদার্পণ করেছে, তখনকার সময়ে খুব অল্প বয়সে বিবাহ দেওয়া হতো, আমার ঠাকুমা দিদিমারা জানে। তা মহারাজ বৃষভানু মনে মনে চিন্তা করছে যে আমার কন্যা সন্তান বড় হয়েছে, বিয়ে দিতে হবে, কিন্তু ঘটক কোথায় পাবো? হ্যাঁ, তেমন সময় ব্রহ্মাকে পাঠালেন। ব্রহ্মা ব্রাহ্মণে বেশে ভগবানের আদেশে বৃষভানু রাজার প্রাসাদে উপস্থিত হয়েছে। হরি বল, হরি বল। তো যখন উপস্থিত হয়েছে, কীর্তিদা দেবী আসন দিয়েছে। রাধারানীকে এনে বলছে, ব্রাহ্মণ এই আমার কন্যা সন্তান, একে একটু দেখে বলুন না বাবা, এখন কি বিবাহের কথা করা চলে? তা ব্রাহ্মণ বেশি ব্রহ্মা গোলকের লক্ষ্মীকে দেখে মুগ্ধ হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, মাগো কতদিনই তুমি এই গোলক ধাম শূন্য করে এই ধরা ধামের বুকে পড়ে আছো। আজ আমি তোমায় যদি একা পেতাম, আমার এই নয়নে জলে তোমার চরণ ধৌত করে দিতাম। হরি বল, হরি বল। মনে মনে চিন্তা করি কীর্তিদা দেবীকে বলছে, মা তোমার কন্যা সুলক্ষণা, তাই তুমি এবারে সম্বন্ধ করো না। সম্বন্ধ করো মা, সম্বন্ধ করো মা, সম্বন্ধ করো মা, সদপাত্র দেখে মা, সম্বন্ধ করো মা, সদপাত্র দেখে মাগো সম্বন্ধ করো মা। এই বলে ব্রাহ্মণ বেশি ব্রহ্মা চলে গেল। আর বৃষভানু রাজা কি করেছে না, অনুচর গণদের দিয়ে বলিয়ে দিলেন, শুনুন শুনুন ঘটকগণ, আমাদের রাজা বৃষভানু তার একটি মাত্র কন্যা সন্তান রাধারানী, তার বিবাহের জন্য যে একটি পাত্রের খুঁজে দিতে পারবে তাকে মহারাজ অর্ধেক রাজত্ব দান করবে। তো বাবা অর্ধেক রাজত্বর কথা শুনে একটা দুটো ঘটক কি বলবো, শত শত ঘটক এসে হাজির হয়েছে। তখন অনুচরগণ বলছে, আরে দাঁড়ান দাঁড়ান, পাত্র তো খুঁজবেন, কিন্তু পাত্রটি যেন জ্ঞানে গুণে কুলে মানে সব উপযুক্ত হয়। আর আমাদের রাধারানী গো হ্যাঁ হ্যাঁ যেমন গৌরবর্ণ, সেই রকম গৌরবর্ণ হওয়া চাই। মা এমন কথা শুনে পাত্রের সন্ধানে সবাই চলেছে, কিন্তু কিছুতেই রাজার মনের মতো পাত্র আর খুঁজে পায়। ভগবান নারদকে বলছে, যাও নারদ, এবার তোমার পালা, তুমি গিয়ে
ঘটকদের কি পাত্রের সন্ধানটা বলে দিয়ে তার নারদ মুনি কি করেছে, ব্রাহ্মণ বেশে ঘটকের কাছে এসে বলছে, ঘটকগণ, জটিলা কুটিলার গৃহে তোমরা একটা পাত্রের সন্ধান পাবে। তোমা জটিলা কুটিলার গৃহে ঘটকগণ উপস্থিত হয়েছে। বলে, আমা ঘরে কেউ আছো নাকি গো? যখন জটিলা কুটিলা শুনতে পেয়েছি, দরজা খুলে বলছে, এত সকালবেলা কে ডাকাডাকি করে গা? ওমা আমরা ঘটকগণ। তা তোমরা এত সকালবেলা কি মনে করে গা? মা গো, আমাদের রাজা বৃষবন। হ্যাঁ, তা কি হয়েছে কি মা, একটু শুনুন না। হ্যাঁ বলো দেখি। আমাদের রাজা বৃষবন, তার একটি মাত্র কন্যা সন্তান রাধারানী, তার সঙ্গে আপনাদের পুত্র সন্তানের যদি বিবাহ দেন তাহলে মহারাজ খুব খুশি হবে। এই কথা শুনে কি হলো মা, শোনা মাত্রই জটিলা কুটিলা বলছে, আমাদের পুত্র সন্তানের সঙ্গে রাধারানীর বিবাহ? তবে শোনো শোনো, আমাদের কিন্তু একটা জাত ব্যবসা আছে। শোনো শোনো, আমরা নিতুই নিতুই কি করি জানো? আমরা নিতুই নিতুই দুধের পসরা লয়ে মথুরার বাজারে, দুধের পসরা লয়ে মথুরা বাজারে গিয়ে, দুধের পসরা লয়ে মথুরা বাজারে গিয়ে নিত্য মোরা করিবে থাকে না, নিত্য মোরা, আরে নিত্য মোরা করিবে থাকে না। মথুরা যাই নীতি, মথুরা যাই নীতি নীতি, মথুরা যাই নীতি নীতি, মথুরা যাই নীতি নীতি, মথুরা যাই নীতি নীতি, নিত্য মোরা করিবে থাকে না, আরে নিত্য মোরা, আরে নিত্য মোরা করিবে থাকে না। তবে শোনো শোনো, রাজার যদি বিবাহতে কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। এই বলে রাজাকে যখন সব কথা জানিয়েছে, কি হলো, রাজা বললেন, বেশ বেশ, ওই পাত্রের সঙ্গে আমার রাধারানীর বিবাহ দেব। রাধে রাধে। এই মহারাজ নিজে এসে জটিলা কুটিলার সঙ্গে আয়ান ঘোষ আর রাধারানীর সম্বন্ধ স্থির করে গেলেন। তোমা আজকে তো রাধারানী আর আয়ান ঘোষের বিয়ে হবে, তা বিয়ে বাড়িতে যাবেন তো? তা কি নিয়ে যাবেন? হ্যাঁ, কাপড় নিয়ে যাবে। কাপড়, কাঁথা, হরিবল হরিবল। ও বালা, মা আবার বালা নিয়ে যায়। আর আমার বাবারা কি নিয়ে যায়? মালা মালা। বাবারা টোপর নিয়ে যাবে, আমার বাবা টোপর নিয়ে যায়। মিষ্টি, আবার একজন বলেছে মিষ্টি। জয় রাধে, অত টাকা নেই বাবা আমার, আমি খুব ভিখিরি, আমি খুব কিপটে, আমার অত টাকা পয়সা নেই, বিনা পয়সা যেটা পাওয়া যায় সেটাই নিয়ে যাবো। কি উলুধ্বনি শঙ্খধ্বনি, আর আমার বাবারা জয়ধ্বনি। তা বিয়ে বাড়িতে যাবেন তো? কারা কারা যাবেন হাত তুলুন দেখি। আর ওই যে যারা হাত তোলে না তারা যাবে না, তাই তো? ওনাদের হাত নেই? ও বাবা, না না, নেই। দেখি দেখি, একটু দেখি বাবা, দেখি। চলে তো যাও, আমার বাবাদের আছে তো? আমার বাবারা জোরদার আছে। তা আমার আয়ান ঘোষের তরফ থেকে আমার শ্রদ্ধেয় পিতাদের নিমন্ত্রণ রইল, আর রাধারানীর তরফ থেকে আমার শ্রদ্ধেয় মাতাদের নিমন্ত্রণ রইল। মায়েরা আপনারা সবাই আসবেন, তবে বরযাত্রী যেতে হবে কিন্তু, যাবেন তো? হ্যাঁ বেশ বেশ, আপনারা বরে যাত্রী যাইবে, বরে যাত্রী যাইবে, বরে যাত্রী যাইবে, আয়ান ঘোষের বিয়েতে, বরে যাত্রী যাইবে, আয়ান ঘোষের বিয়েতে, বরে যাত্রী যাইবে। তাহলে ওমা আপনাদের তো নিমন্ত্রণ করলাম, এইবারেই কি হয়েছে দেখুন। জটিলা কুটিলার গৃহ হতে পত্র গিয়েছে নন্দালয়, মা নন্দরানী কানাইকে নিয়ে জটিলা কুটিলার গৃহে বিয়ে বাড়িতে আসছে। তো মায়েরা চলুন আমরাও যাব, কি হয় দেখা যাক বিয়ে বাড়িতে। কৃষ্ণ নাম করতে করতে যাব। মায়েরা একটু উলুধ্বনি হোক সবাই মিলে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি ওরে কে নিহিল রে, কোথায় ছিল রে,
মধুমাখা হরি না, মধুমাখা হরি না। সবাই মিলে করে করে। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। আজ নদিয়া নগরে সচি মাতারে ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতারে ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে। উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। হরি নাম ভজন, হরি নাম ভজন, নাম চিন্ত নাম কারসার, নামের গুণে তোরে যাবে এ ভব সংসার। হরি নামে ভজন নামে চিত্ত নামে করো চার, নামের গুণে তোরে যাবে এ ভব সংসার। হরি নাম ভজন, নাম চিন্ত নাম কারসার, নামের গুণে তোরে যাবে এ ভব সংসার। হরি নামে ভজন নামে চিত্ত নামে করো চার, নামের গুণে তোরে যাবে এ ভব সংসার। হরি নামে এই হরি নামে মাতাবারা সারা ব্রজধাম। বলে বলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। বলে বলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। নিতাই গৌর কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না, মধুমাখা হরি না। জয় রাধে। ও মায়েরা, জয় নিতাই। মায়েরা, দিদি ভাই একটু আজকে এই ছোট্ট বোনটির কীর্তন গানে সন্তুষ্ট হইয়া সৌভিক ধারা 100টি টাকা ও একাদশী ধারা 51টি টাকা পুরস্কারে পুরস্কৃত করিলেন। পরবর্তী তো জয় রাধে। ও মায়েরা, তা হরি নামে আমি বন্ধ করে দিলাম কেন জানেন? গানটা পুরোটা করলাম না। হ্যাঁ কেন বলতো? যাচ্ছে কিন্তু মায়েরা বসে বসে যাচ্ছে, বরযাত্রী এরম ভাবে গেলে হবে কি করে? বসে বসে যাবে। ও খেতে দাও না। না গো মা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এত ভিখিরি না, ভিখিরি বলেছি বলে এত তাহলে মানুষকে না খাইয়ে রাখবো, এত ভিখিরি আমি নয়। আরে কি তা বলে মানুষকে না খাইয়ে রাখবো, মরে যাবে তো। সংসারটা করবো কার নিয়ে? হ্যাঁ জয় রাধে। একটু করে করে তালি হোক, তাহলে হবে। করে করে তালি হোক। হ্যাঁ জয় রাধে। সবাই মিলে, সবাই মিলে। ওরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। বলে বলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। কত পাপি তাপি তোলে গেল এই হরি নামে, মুখে বলো হরি সবাই শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শ্রবণ করো কত পাপি তাপি তোলে গেল এই হরি নামে, মুখে বলো হরি সবাই শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শ্রবণ করো কানে। এই হরি নামে উদ্ধারিল, এই হরি নামে উদ্ধারিল জগন্নাথ। বল বল কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না, মধুমাখা হরি না। তা বিয়ে বাড়িতে গিয়ে কানাই কি করেছে
বলছি, একটু একটু দাদা সময় দেবেন, আমি লীলাটাকে শেষ করে নিই। জয় রাধে। কানাই কি করেছে? বিয়ে বাড়িতে গিয়ে মামা বর সাজে সেজেছে, মামাকে বলছি যে মামা আমি তোমার সঙ্গে যাব। তা পালকিতে বসেছে, মামার সঙ্গে যাবে বলে পালকিতে বসে বিশ্বম্বর ভাব আবির্ভাব করেছে। তো যখন আবির্ভাব করেছে, বেহারারা নিয়ে যেতে পারছে না। ভাগ্নে বলছে মামা যদি একটা শর্ত মানো তাহলেই কিন্তু বেহারারা পালকি নিয়ে যেতে পারবে। কি শর্ত? না বিয়ে বাড়িতে যা কিছু তোমার সঙ্গে হবে আগে আমার দিয়ে শুরু হবে, তারপরে তোমার দিয়ে যা কিছু হবে। তা শর্ত মেনে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে কি করেছে, সকল সখীরা এসেছে বরনামাতে। এমন সময় কানাই কি করেছে, মামাকে বলছে মামা আমায় কোলে নিতে হবে। তা মামা যখন কোলে নিয়েছে, চতুরের শিরোমণি কোলে ওঠার বায়না ধরলো। কেন? কারণ যখন ছাদনাতলাতে নিয়ে যাবে, কানাই যদি নিচে থাকে রাধারানীর বদন দর্শন করতে পারবে? পারবে না। তাই কোলে ওঠার বায়না ধরেছি। কোলে যখন উঠেছে, ছাদনাতলাতে গিয়ে আজকে রাধারানীকে নিয়ে আসলো। আর দুজনের সঙ্গে যখন শুভদৃষ্টি হচ্ছি, শুভদৃষ্টিতে কিন্তু রাধারানী আগে কানাইয়ের বদন দর্শন করেছে, তারপরে আয়ান ঘোষের বদন দর্শন করবে। এইবারে মালা বদল যখন করছে, মাগো মালা বদলে প্রথমে কি করেছে, কানাইয়ের গলায় যখন মালা পরিয়েছে, বরযাত্রীগণ সবাই বলছে হ্যাঁ রে রাধে, বরের গলায় মালা না দিয়ে কোল বরের গলায় মালা দিয়েছিস। হ্যাঁ, আগে বরের গলায় পরা। তখন কানাইয়ের গলা থেকে খুলে নিয়ে বরের গলায় পরিয়ে দিল। এইভাবে প্রথমে রাধারানীর সঙ্গে কানাইয়ের বিবাহ হলো, আর তারপরে শাস্ত্রসম্মতভাবে আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হলো। আজ রাধারানীর বিয়েতে ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের ঢাক বাজে, ঢোল বাজে, মাদলের রাধারানীর বিয়েতে আনন্দ, আরে রাধারানীর বিয়েতে আনন্দ, আনন্দ ধরে রাধারানীর বিয়েতে আনন্দ ধরে, রাধারানীর বিয়েতে আনন্দ ধরে, জয় রাধে। সময় সংক্ষেপের জন্য লীলাটা ভালো করে পরিবেশন করতে পারলাম না, যতটুকু পেরেছি আপনাদেরকে আস্বাদন করিয়েছি। তাই আজকের এইখানে, আর এইখানে রহিল কৃষ্ণ লীলার মাধুরী গো, লীলার মাধুরী, এখানে রহিল কিসের লীলার মাধুরী, লীলার মাধুরী, এইখানে রহিল কৃষ্ণের লীলার মাধুরী গো, লীলার মাধুরী, এখানে রহিল কিসের লীলার মাধুরী, লীলার মাধুরী। ভক্তগণে সবাই মিলে, ভক্তগণে সবাই মিলে, ভক্তগণে সবাই মিলে ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি গো। বলুন হরি হরি। এইখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী। গাছের পাতাহে পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি, গাছের পাতাহে পাতায় দিচ্ছে করতালি, দিচ্ছে করতালি। চাঁদ বদনে প্রেমানন্দে, চাঁদ বদনে প্রেমানন্দে, চাঁদ বদনে প্রেমানন্দে চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি গো। বলুন হরি হরি। আরে এখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এইখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এখানে রহিল কিসের লীলার মাধুরী গো, লীলার মাধুরী।